বিরিয়ানি খাবে? আল্লাহ, কিসের মাংস দিয়ে বিরিয়ানি খাবে? এদিকে তাকাও, তুমি বাঘের মাংস দিয়ে বিরিয়ানি খাবে? ওইটার মাংস দিয়ে বিরিয়ানি খাবে? আচ্ছা ঠিক আছে। কি হয়েছে, কাঁদতেছো কেন তুমি? হ্যাঁ, সিংহর মাংস খাওয়ার জন্য এরকম কান্নাকাটি করে? আচ্ছা ঠিক আছে, আজকে আমি তোমাকে সিংহর মাংস কি রান্না করে দেবো, ঠিক আছে? তুমি কি খাবা বলো? তুমি বাঘের খাবা? ও বাঘের খাবে না, ও সিংহর খাবে। হ্যালো, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের দেখাবো কিভাবে সিংহর মাংস দিয়ে বিরিয়ানি রান্না করতে হয়। এটি কিন্তু আসলে সিংহর মাংস না, এটি হচ্ছে খাসির মাংস। যে আপনারা ভিডিওর শুরুতে দেখেছেন, আমার দুটো ছানাপানা তারা সিংহর মাংস বাঘের মাংস খেতে যাচ্ছিল, তাই তাদের খুশি করার জন্য বলেছি যে আজকে তোমাদের সিংহর মাংস দিয়ে বিরিয়ানি রান্না করে খাওয়াবো। আচ্ছা যাই হোক, এখন আমি প্রেসার কুকারের ভিতরে একটু তেল দিয়ে দিচ্ছি। আগে থেকে একটু মরিচের গুঁড়ো দেওয়া ছিল, যদিও মরিচের গুঁড়োটা আমি দেইনি, আমার ছোট ছানাটা দিয়েছে, সে রান্না করতে আসছিল। এখন আমি এর ভিতরে 2 চামচ আদা বাটা এবং 2 চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি। আমি আসলে মশলার এত পরিমাণ বুঝি না, ইচ্ছা মতোই দেই, তারপরে কম বেশি হলে আবার ওইটা অ্যাড করে নেই। আর এখন আমি দিব এর ভিতরে কিছু 1 বাটি পেঁয়াজ কুচি, আর এখানে দেখতে পাচ্ছেন যে কিছু গোলমরিচ রয়েছে, তো এই গোলমরিচ থেকে আমি কিছুটা দিব আর কিছুটা আমি পোলাওর ভিতরে দেওয়ার জন্য রেখে দিব। আর এখানে কিছু দুটো জয়ফল এবং কিছু জয়িত্রী রয়েছে, তো এই জয়ফল এবং জয়িত্রীটাকে আমি একসঙ্গে পেস্ট করে পরে মাংসটার সাথে মিশিয়ে দিব। আর এখন কিছু লবঙ্গ দিয়ে দিলাম এবং কিছু দারচিনি আর এলাচ দিয়ে দিব। আসলে রান্নাটা হচ্ছে যে যার যার মনের বিষয়, আপনি মন থেকে যখন ভালো কিছু করতে চেষ্টা করবেন তখন দেখবেন যে সব কিছুই ভালো হচ্ছে। আর আমি প্রেসার কুকারের ভিতরে এখন একটু মরিচের গুঁড়ো অ্যাড করে দিচ্ছি। মানে ঝালটা হচ্ছে যে যতটুকু খাবেন ঠিক ততটুকু পরিমাণে দিবেন। তো আমাদের বাসায় ছোটো বাচ্চা আছে দেখে আমি ঝালের পরিমাণটা কমিয়ে দিলাম। মানে ছানাপানারা তো আবার ঝাল খেতে পারে না, এই জন্য মরিচটা একটু কমিয়ে দিতে হয়। আর আমি এখন এর ভিতরে একটু লবণ এবং মাংসটা দিয়ে দিব প্রেসার কুকারে। আমি আজকে ইন্ডাকশন চুলায় রান্না করব, তো প্রেসার কুকারটা ইন্ডাকশনের উপর বসিয়ে দিলাম। আপনারা অনেকেই আমার রান্না দেখে ভাবতে পারেন যে এটা আবার কী ধরনের বিরিয়ানি রান্না করা। না, অনেকেই অবশ্য ভালো রান্না করতে পারে, কিন্তু এটা হচ্ছে খুবই সহজ পদ্ধতিতে একটা রেসিপি। অনেকেই আছেন যে নতুন রাঁধুনি রান্না, তারা পারেন না কিভাবে করতে হয়, মানে তাদের সুবিধার্থে এই রান্নাটা নিশ্চয়ই কাজে লাগবে। আর আমি এখন মাংসটার ভিতরে একটু টক দই দিয়ে দিচ্ছি। আমি মাংসটার ভিতরে জয়ফল এবং জয়িত্রী বাটাটা দিয়ে ভালো করে মিক্সড করে দিব। আপনারা কেউ আমার এরকম রান্না দেখে আবার ভাববেন না যে এত মানে অল্প সময়ে বা অল্প কষ্ট নিয়ে রান্না করা, নিশ্চয়ই খেতে খারাপ হবে। অবশ্যই খেতে খারাপ হবে না, ইনশাল্লাহ খেতে ভালোই হবে। মাংসটাকে আপনারা সুন্দরভাবে এইভাবে মানে ইচ্ছা মতো মিক্সড করবেন, যাতে মশলাটা ভালোভাবে মানে মাংসের সাথে একদম সুন্দর মতো মিশে যায়। মাংসটার থেকে কিন্তু অসম্ভব সুন্দর একটা স্মেল আসছে। এই পর্যায়ে এসে আমি প্রেসার কুকারে ঢাকনিটা লাগিয়ে দিচ্ছি এবং একটা হুইসেল হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ফিরে এলাম একটা হুইসেলের পরে। দেখতে পাচ্ছেন যে মাংসটার আমার কি অবস্থা হয়েছে, মানে পুরো সেদ্ধ হয়নি, জাস্ট হালকা সেদ্ধ হয়েছে। একটা হুইসেল দিয়েছি যে আমি আলুগুলো দিব ভিতরে, 2টা হুইসেল দিলে আমার আলুগুলো নরম হয়ে যেত। আলুগুলো দেওয়ার পরে এখন আমি আলুগুলোকে ভালো করে নেড়ে চেড়ে মাংসটার সাথে মিশিয়ে দিব। আমার মাংস আর আলুটা মিশানো হয়ে গেছে। এখন আমি প্রেসার কুকারের ঢাকনাটা লাগিয়ে আরেকটা হুইসেল দেওয়ার জন্য অপেক্ষা করব। আর যতক্ষণ আমরা অপেক্ষা করছি ততক্ষণে আমি পোলাওটা রান্না করে নিব।
পোলাওটা আমি রাইস কুকারের ভিতরে রান্না করব। আপনারা চাইলে হাঁড়িতেও রান্না করতে পারেন। আমি রাইস কুকারের ভিতরে সামান্য পরিমাণে তেল দিয়ে দিলাম পোলাওটা রান্না করার জন্য। আজকে আমি 5 কৌটো চালের পোলাও রান্না করব। 5 কৌটো চালের পোলাওর জন্য আমি 10 কৌটো পানি ব্যবহার করব। আর সাইজিরা, আপনারা দেখেছেন যে সাইজিরা, কিছু গোলমরিচ, এলাচ এবং দারুচিনি রেখেছিলাম, আর কিছু লবঙ্গ, ওটা আমি এখন দিয়ে দিলাম। আর এখন আমি এর ভিতরে পানি দিব। আমি 5 কৌটো চালের জন্য এখানে 10 কৌটো পানি ব্যবহার করব। পানিটার ভিতরে দেওয়ার পরে যখন ফুটে উঠবে তখন আমি এর ভিতরে আগে থেকে যে পোলার চালটা ভিজিয়ে রেখেছিলাম সেই পোলার চালটা দিয়ে দেব। আর এর সাথে আমি একটু লবণ অ্যাড করে নিলাম। লবণটা কিন্তু এখানে খুব জরুরি একটা বিষয়। আপনি যদি লবণটা একটু বেশি দেন তাহলে কিন্তু খেতে পারবেন না, কিন্তু যদি আপনি লবণটা একটু কম দেন, মানে সেক্ষেত্রে কম হলে আপনি কিন্তু নিয়ে খেতে পারবেন। এই পর্যায়ে এসে আমি পানিটা অ্যাড করা শুরু করেছি। আমি 10 কৌটো পানি দিতে চেয়েছিলাম, কিন্তু আমি এখন 10 কৌটো দিব না, আমি আসলে 9 কৌটো পানি দিব। কারণ পানিটা এখানে যদি বেশি হয়ে যায় তাহলে আপনার পোলাওটা নরম হয়ে যেতে পারে, সেক্ষেত্রে বিরিয়ানিটা স্বাদ ভালো হবে না। রান্না নিয়ে আসলে ভয় পাবার কিছু নেই। যারা রান্নাকে ভয় পান তাদের উদ্দেশ্যে বলছি যে আপনারা কেউ রান্নাকে ভয় পাবেন না। রান্নার মতন মানে সহজ একটা কাজ আমার যেটা মনে হয় যে পৃথিবীতেই নেই। আপনি তেল ঝাল লবণ দিয়ে, মানে একটু কিছু তেল ঝাল লবণ দিলেই আপনার একটা ঝাল একটা রেসিপি হয়ে যাবে। আমার পানিটা অ্যাড করা শেষ। এখন আমি রাইস কুকারের ঢাকনাটা ঢেকে দিলাম। এই পানিটা ফোটা পর্যন্ত আমি অপেক্ষা করব। এরপরে যে ভিজিয়ে রেখেছি যে চালটা, পানিটা ফুটে ওঠার পর এই চালটা আমি ওই পানিটার ভিতরে দিয়ে দেব। আমার পানিটা ফুটে উঠেছে, এখন আমি চালগুলা এই পানিটার সাথে মিশিয়ে দেব। চালটা পানিটার ভিতরে দেওয়ার পরে চালটা নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে দিতে হবে। এই চালটা যখন মানে আধা ফোটা হবে, ঠিক মানে ভাত তো হবে না আবার শক্তও থাকবে না, মানে ওই পর্যায়ে রাইস কুকারটা আমি বন্ধ করে রাখবো। আর আপনাদের যাদের হাঁড়িতে রান্না করতে চান তারাও ঠিক হাঁড়িতে এভাবেই রান্না করতে পারবেন, যে মানে বেশি নরম করবেন না। আমার কাছে রাইস কুকারে রান্না করাটা সহজ মনে হয়, তাই আমি রাইস কুকারটাতে সবসময় রান্না করি। আর আপনারা যাদের রাইস কুকার নেই বা কেউ যদি ইচ্ছা করে রাইস কুকার মানে ব্যবহার করতে না চান, সেই ক্ষেত্রে আপনারা হাঁড়িতেই রান্না করতে পারবেন। চালটা ভালো করে নেড়ে চেড়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। আমি ফিরে এলাম কিছুক্ষণ পর। দেখতে পাচ্ছেন যে আমার পোলাওটা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আর আমি এটার ভিতরে এখন মাংসটা অ্যাড করে দিব, দিয়ে ঢেকে কিছুক্ষণ দমে রাখতে হবে। এটা আপনি আধা ঘন্টা পর্যন্ত দমে রাখতে পারেন। মাংসটা আমি চালটা একটু ফাঁকা ফাঁকা করে পাশে পাশে দিয়ে দিব, যাতে মাংসর মশলাটা পোলাওর ভিতরে ভালোভাবে অ্যাডজাস্ট হয়ে যায়। আপনারা কিন্তু বিরিয়ানির মানে কালারটা দেখতে পাচ্ছেন যে মাংসের কালারটা মানে কত সুন্দর হয়েছে। আর এটা যেমন দেখতে সুন্দর হয়েছে, এটা থেকে কিন্তু তার থেকে বেশি একটা ঘ্রাণ আসছে। আপনাদের কিন্তু শুধু দেখাতেই পারবো, যদিও খাওয়াতে পারবো না, কিন্তু আপনারা অবশ্যই বাসায় এই রান্নাটা ট্রাই করে দেখবেন, ইনশাল্লাহ ভালো হবে। খাবারটা কিন্তু আসলে দেখে বোঝা যাচ্ছে যে মানে এটা দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, আর এটা দিয়ে খুব সুন্দর একটা ঘ্রাণও আসছে। আর বাড়তি একটু ঘ্রাণের জন্য আমি এটার ভিতরে একটু ঘি অ্যাড করে দিচ্ছি। মানে ঘিটা দিলে আপনার ফ্লেভারটা আরও বেশি সুন্দর হবে। তো আপনারা অবশ্যই চেষ্টা করবেন মানে অল্প একটু হলেও এটার ভিতরে একটু ঘি অ্যাড করে দেওয়ার জন্য। ঘিটা দেওয়ার পরে আমি 5 মিনিট ঢেকে রাখবো। এরপরে আমি আবার মিশিয়ে ফেলেছি, আপনারা দেখতে পাচ্ছেন। এখন আমি কিছু পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম সেটা উপর দিয়ে দিয়ে আরও কিছুক্ষণ ঢেকে রাখবো 10 মিনিটের জন্য। ফিরে আসছি 10 মিনিট পরে।
সিংহর কি? তুমি কি খাচ্ছ? বাঘের মাংস। কেমন হয়েছে বাঘের মাংস? তুমি বলো সিংহর মাংস কেমন হয়েছে? আচ্ছা ঠিক আছে।